হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ওমা হেবা। ওয়েলকাম টু মাই চ্যানেল হাবিবা টেস্টি টেবিল। ইলিশ কিংবা ভেটকি মাছের পাতুরি আমরা বাড়িতে সবসময় করে থাকলেও পমফ্রেট মাছ দিয়ে পাতুরি আমরা কিন্তু সবসময় করি না, কিন্তু এই মাছটা কম বেশি আমরা সবাই খেতে ভালোবাসি। চলুন আজকে পমফ্রেট মাছের পাতুরিটা বানিয়ে ফেলি। এখানে আমি একটা মাছ নিয়েছি প্রায় 400 গ্রামের মতো, আর মাছটাকে আমি প্রায় অনেকগুলোই দাগ কেটে নিয়েছি যেন মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে। এখানে আমি লবণ আর একটুকু লেবু দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিব। এতে করে মাছটা অনেকটা সফট হয়ে যাবে আর মাছের যেই গন্ধটা আছে সেটাও একদমই চলে যাবে। এখন ভালো করে মাখিয়ে আমি রেখে দিব এটাকে 10 মিনিটের জন্য। এর ফাঁকে আমি পাতুরির যে মশলাটা হয় সেটা তৈরি করে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচের মতো সাদা সরিষা, এর সাথে দিব হাফ চামচের মতো জিরা, আর এখানে রসুন নিয়েছি আমি 3টা ছোট ছোট আকারের, এগুলো আমি খোসা ছেড়ে নিয়েছি। দিয়ে দিব 5টা কাঁচামরিচ। আমার কাঁচামরিচ কিন্তু মোটামুটি ঝাল, আপনারা আপনাদের টেস্ট বার অনুযায়ী ঝালটা অ্যাড করবেন। আর এখানে এনেছি 1/3 কাপ পরিমাণ ফ্রেশ কুড়নো নারকেল দিয়ে একসাথে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব। ব্লেন্ডার জারে নিয়ে খুব মিহি একটা পেস্ট তৈরি করতে হবে যেন একদমই কোনো দানাদার না থাকে। পাতুরির মশলা একদমই রেডি। এখন আমি মাখিয়ে রাখা মাছটাকে ভালো করে ধুয়ে নিব যেন এর মধ্যে লেবুর যে টক ভাবটা আছে এটা একদমই চলে যায়। এখন আমার তৈরি করা মশলাতে মিশিয়ে নিব স্বাদ মতো লবণ, হাফ টি স্পুনের মতো হলুদের গুঁড়া, হাফ টি স্পুন মরিচের গুঁড়া আর 1 চামচের মতো সরিষার তেল। এগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখন আমি মাছের গায়ে মশলাটা দিয়ে দিব। খুব ভালো করে ম্যারিনেট করতে হবে যেন সম্পূর্ণ মাছটাতে একদম খুব ভালোভাবে মিশে, আর দাগগুলোর ভিতরে ভালোভাবে দিয়ে দিতে হবে যেন মাছের ভিতর ফ্লেভারটা খুব ভালোভাবে যায়। এভাবে আমি আস্তে আস্তে করে সম্পূর্ণ মাছটাতে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব 2 মিনিটের জন্য। এখন আমি কলা পাতাটা রেডি করছি। পাতুরির জন্য কলা পাতা খুব ইম্পর্টেন্ট। আমি কলা পাতাটাকে একটু গরম তাওয়াতে ছেঁকে নিয়েছি যেন এটা সফট হয়ে যায়। উল্টে পাল্টে কিছুক্ষণ গরম অবস্থায় তার মধ্যে দিয়ে দিলেই কলা পাতাটা একদমই নরম হয়ে যাবে। এটা যে কোনোভাবে ফোল্ড করা যাবে, ভেঙে বা ছিঁড়ে আসবে না। এখন আমি একে একে কলা পাতাগুলো বিছিয়ে নিব, তারপর এতে দিয়ে দিব আমার মাছটা আর সম্পূর্ণ মশলাটা মাছের সাথে দিয়ে দিব, দিয়ে ভালো করে মুড়িয়ে দিব। এখন কলা পাতাটা দিয়ে খুব ভালোভাবে মাছটাকে মুড়িয়ে দিতে হবে যেন চুলাতে দিলে এটা কোনোভাবে খুলে না আসে। আপনারা একটু ভালো করে খেয়াল রাখবেন আমি কিভাবে মুড়িয়ে দিচ্ছি। এখন একটা সুতার সাহায্যে এইটাকে বেঁধে দিব খুব ভালোভাবে যেন কোনো অবস্থাতে এটা খুলে না চলে আসে, তাহলে কিন্তু মাছের মশলাটা পুড়ে যাবে। এখানে একটা ফ্রাই প্যান কিছুটা গরম করে তাতে আমি অল্প পরিমাণ সরিষার তেল দিব 2 টেবিল চামচের মতো, দিয়ে আমি পাতুরিটা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে আমি মোট 15 মিনিটের মতো এটা ভেজে নিয়েছি এপিট ওপিট করে ভালোভাবে। যতক্ষণ ভেজেছি তখন কিন্তু চুলাটার আঁচটা লো টু মিডিয়ামে রেখেছি। যদি হাই হিটে থাকে তাহলে কিন্তু উপরে কলা পাতাটা পুড়ে যাবে আর এতে করে পাতুরির স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। এখন কলা পাতাটা খুললেই একটা সুন্দর স্মেল বেরিয়ে আসবে। এটা আমরা যেভাবে পাতুরি খেয়ে থাকি সেভাবে ভাতের সাথে আমি সার্ভ করব। ভাবে ভাতের সাথে গরম গরম পাতুরি খেতে কিন্তু সবচেয়ে ভালো লাগে। এই তো দেখুন আমার পাতুরিটা খুবই সফট হয়েছে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।